ডিজিটাল সময়ে অনেকে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ সম্পর্কে জানে। ওয়াইফাই ইন্টারনেট সংযোগ নেওয়ার আগে অনেকে ভালো পারফরমেন্সের ওয়াল ক্লিয়ার গিগাবিট রাউটার খুঁজতেছে। তো যারা ওয়াল ক্লিয়ার এবং গিগাবিট রাউটার খুঁজতেছে তাদের জন্য দুর্দান্ত একটি টেন্ডা কোম্পানির রাউটার নিয়ে চলে আসছি। এটার মডেল হচ্ছে AC8। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বরাবরই এসআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি রায়হান আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওটিতে টেন্ডার AC8 মডেলের রাউটারের আনবক্সিং, কনফিগারেশন, রিভিউ এবং আপডেট প্রাইস আপনাদেরকে জানিয়ে দিব। তবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো বন্ধুরা, ভিডিওটির মূল অংশে যাওয়া যায়। টেন্ডার AC8 মডেলের রাউটার দেখে অনেকেই গুলিয়ে ফেলতে পারে, যেমন টেন্ডার AC5 মডেলের যে রাউটারটি এইটা প্লাস টেন্ডার AC8 মডেলের যে রাউটারটি সেম ক্যাটাগরি, শুধুমাত্র কালারটা আলাদা প্লাস হচ্ছে কনফিগারেশনটা আলাদা। মানে টেন্ডার AC5 মডেলের রাউটারের কনফিগারেশন একটু আলাদা, প্লাস টেন্ডার AC8 মডেলের রাউটারে কনফিগারেশন আরও একটু আলাদা, মানে আপডেট। টেন্ডার AC5 মডেলের যে রাউটারটি এইটা হচ্ছে ডুয়েল ব্র্যান্ড, শুধুমাত্র ডুয়েল ব্র্যান্ড, 1200 MBps গেমিং ক্লায়েন্ট ক্যাপাসিটি, রেঞ্জের দিকে অনেকটা ভালো, ওয়াল ক্লিয়ার রাউটার। আর টেন্ডার AC8 মডেলের রাউটার একটু আপডেট হয়েছে, গিগাবিট AC1200 প্লাস ক্লায়েন্ট ক্যাপাসিটি একটু বাড়তি করা হয়েছে। মানে কনফিগারেশনের দিক দিয়ে AC8 কিন্তু অনেকটাই ভালো, মানে গিগাবিট রাউটার। তো যাই হোক, কালার বা ক্যাটাগরি আমাদের একই দেখে লাভ নেই, শুধুমাত্র পারফরমেন্স আমাদের দেখতে হবে বা আপডেট হয়েছে কিনা, মানে মডেলটা আপডেট হয়েছে কিনা এইটা আমাদের দেখতে হবে। টেন্ডার AC8 মডেলের রাউটারের পারফরমেন্স অনেক ভালো। ক্যাটাগরি যদি একটু আলাদা করতো, মানে AC5 যেইটা সেইটার থেকে ক্যাটাগরি যদি একটু আলাদা করতো তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো। মানে AC5 যে রাউটারটি সেটা আপনারা অবশ্যই দেখছেন, মানে হোয়াইট কালারের রাউটার, আর AC8 হচ্ছে ব্ল্যাক কালারের একটি রাউটার, সেম ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, মানে সেম ক্যাটাগরির একটি রাউটার। তো বন্ধুরা, টেন্ডার AC8 মডেলের প্যাকেটটি আনবক্সিং করে আপনাদেরকে দেখায় যে ভিতরে কি কি থাকতেছে। তো ফার্স্ট অফ অল থাকতেছে এক পিস রাউটার, তার পরবর্তীতে থাকতেছে হচ্ছে 9 ভোল্টের একটি পাওয়ার অ্যাডাপ্টার, এবং তৃতীয় স্থানে থাকতেছে হচ্ছে RJ45 এর প্যাচ কোড, এবং সর্বশেষ থাকতেছে এক পিস ম্যানুয়াল গাইড, মানে যেটা দেখে আপনারা ইজিভাবে সেট আপ করতে পারবেন। মূলত প্যাকেটে প্যাকেজ কন্টেন্ট হিসাবে এই কয়টি পেয়ে থাকবেন। সো বন্ধুরা, টেন্ডার AC8 মডেলের রাউটারের কনফিগারেশনটা যদি আপনাদেরকে দেখায়, এটা হচ্ছে 1200 MBps এর একটি রাউটার। ফার্স্ট কোম্পানি থেকে যে সুযোগ সুবিধা দিয়ে রাখছে এখানে দেখেন, সাপোর্ট আপ টু 1000 MBps ব্যান্ডউইথ অ্যাক্সেস। মানে টেন্ডার AC8 মডেলের রাউটারটি হচ্ছে গিগাবিট রাউটার, এবং টেন্ডার AC8 মডেলের রাউটারে গিগাবিট চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে 1 GHz চিপসেট এর রাউটারে মাদারবোর্ডে ব্যবহার করা হয়েছে। টেন্ডার AC8 মডেলের রাউটারে অনেক সুযোগ সুবিধা পাবেন, যেমন এইটা আমরা ইউজ করছি, মানে রিভিউটা আপনাদেরকে ফুলফিলভাবে জানিয়ে দিতে পারবো যে পারফরমেন্সটা কেমন। টেন্ডার AC8 মডেলের রাউটার মূলত অ্যাপস কন্ট্রোল করতে পারবেন, মানে এই রাউটারটি ফুলফিলভাবে অ্যাপস দ্বারা কন্ট্রোল করতে পারবেন, এবং IPv6 সাপোর্টেড, 6 dBi অ্যান্টেনার, 4 অ্যান্টেনার, প্লাস পুটগুলো হচ্ছে গিগাবিট পুট, এবং দুইটা ইউজারে ইউজ করতে পারবেন, একটা হচ্ছে 2.4 GHz এবং 5 GHz। তো বন্ধুরা, এটা AC8 মডেলের রাউটারটি মূলত ব্ল্যাক কালার একটি রাউটার। যারা ব্ল্যাক লাভার আছে তাদের জন্য অনেকটা এটা জনপ্রিয় বা অনেকটাই ফেভারেট হয়ে উঠবে, কারণ মূলত রাউটারটি গিগাবিট এবং ওয়াল ক্লিয়ার, গেমিং সব দিক দিয়েই মোটামুটি পারফেক্ট। অনেকেই AC8 রাউটার কিন্তু খুঁজতেছে, অনেকে আমাদের ইউটিউব ভিডিওগুলোতে কমেন্ট করে বলতেছে যে টেন্ডার AC8 মডেলের রাউটারটি আছে কিনা, যদি থাকে তাহলে প্রাইসটা জানিয়ে দিবেন। তো যাই হোক, মূলত ব্ল্যাক কালার একটি রাউটার। অ্যান্টেনার বিষয়ে আসি, 4টা অ্যান্টেনার দেখতে পাচ্ছেন, 4টা অ্যান্টেনার একটি রাউটার, 4টা অ্যান্টেনার 6 dBi অ্যান্টেনার। দুই পাশের মাঝে যে দুইটা অ্যান্টেনার আপনারা দেখতে পাচ্ছেন, এইটা কাজ করবে 5 GHz ফ্রিকোয়েন্সিতে, এবং দুই পাশে যে দুইটা অ্যান্টেনার দেখতে পাচ্ছেন এইটা কাজ করবে 2.4 GHz ফ্রিকোয়েন্সিতে। মানে দুইটা ইউজারে ইউজ করতে পারবেন, একটা হচ্ছে 2.4 GHz এবং একটা 5 GHz। 2.4 GHz আপনারা ইউজ করতে পারবেন 300 MBps স্পিডে, এবং 5 GHz আপনারা ইউজ করতে পারবেন 867 MBps স্পিডে। রাউটারে আপনারা টোটাল 4টা ল্যান্ড পোর্ট পেয়ে থাকবেন, যেটা 10/1000 MBps স্পিডে কাজ করবে, এবং একটা ওয়ান পোর্ট পেয়ে থাকবেন যেটা 10/1000 MBps স্পিডে। একটা রিসেট বাটন পাবেন এবং একটা পাওয়ার পোর্ট পেয়ে থাকবেন। তো বন্ধুরা, এই রাউটারে আরেকটি সুযোগ সুবিধা আছে, এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন IPTV সাপোর্টের যে পোর্ট এইটা কিন্তু ইঙ্গিত করাই আছে। অনেক রাউটারে কিন্তু এটা ইঙ্গিত করা থাকে না, মানে আপনার সিলেক্ট করতে হয় যে কোন পোর্ট দিয়ে আপনারা IPTV
ইউজ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হয়। এইটাতে কিন্তু দেওয়াই আছে আইপিটিভি সাপোর্টের যে পুটটা এটা মেনশন করাই আছে। টেন্ডার AC8 মডেলের রাউটারটি ক্লায়েন্ট ক্যাপাসিটি হচ্ছে 20 থেকে 35 জন, মানে 20 থেকে 35 জন ক্লায়েন্ট এই রাউটার থেকে ইউজ করতে পারবে, বা 20 থেকে 35টা ডিভাইস এই রাউটার থেকে ডাটা ইউজ করতে পারবে। বন্ধুরা রাউটারটি আমরা মূলত ইউজ করছি, তো ইউজ করে আমাদের কাছে অনেকটা ভালো মনে হয়েছে, রেঞ্জও ভালো, রেঞ্জ মোটামুটি 1 থেকে 150 মিটার। আর যতই দামি রাউটারে আপনারা ইউজ করেন এমন পজিশনে আপনাদের সেট আপ করতে হবে রেঞ্জ যেন বের হইতে পারে, মানে একটু ফাঁকা জায়গা পাইলে কিন্তু রেঞ্জটা বের হইতে পারবে। তার সাথে ওয়াল ক্লিয়ার রাউটার, প্রবলেম নাই, আপনারা অনায়াসে 1 থেকে 150 মিটার দূরত্বে রেঞ্জ বা ফ্রিকোয়েন্সি পেয়ে থাকবেন। তো বন্ধুরা আরো একটি কথা, অনেকে টেন্ডার অ্যাপস খুঁজে পায় না, অনেকগুলো রাউটারের প্যাকেটে স্ক্যানার অপশন দেওয়াই থাকে, মানে অ্যাপসের স্ক্যানার অপশন দেওয়া থাকে, অনেকগুলো রাউটার প্যাকেটে স্ক্যানার অপশন দেওয়া থাকে না। তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে টেন্ডার অ্যাপস যদি আপনি খুঁজে না পান তাহলে ডিরেক্ট আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন, যাওয়ার পর ওখানে সার্চ করবেন টেন্ডা ওয়াইফাই লিখে যখন সার্চ করবে তখন এই অ্যাপসটি চলে আসবে। আসার পরে এটা আপনাদের ইনস্টল করবেন, ইনস্টল করার পরে আপনারা টোটালি যেভাবে কন্ট্রোল করতে চান এই অ্যাপস দ্বারা এই রাউটারটি আপনারা কন্ট্রোল করতে পারবেন, অনেক সহজভাবে অ্যাপসটি আপনারা পেয়ে থাকবেন প্লে স্টোর থেকে। বন্ধুরা রাউটার ব্যাক সাইডে 2টা ওয়াল ক্লিপ আছে দেখতে পাচ্ছেন, দেওয়ালে আপনারা অনেক সুন্দরভাবে সেট আপ করে রাখতে পারবেন। তার সাথে কিছু ফাঁকা ভেন্টিলেটর ব্যবহার করা হয়েছে, যখন রাউটারটি গরম হয়ে যাবে তখন এই ফাঁকা অংশ দিয়ে গরম বাতাস যেন বের হইতে পারে, তাহলে রাউটারটা অনেক ভালোভাবে পারফরমেন্স চালিয়ে যেতে পারবে। বন্ধুরা টেন্ডার AC8 রাউটারটি বাজেটের মধ্যেই, যারা গেমিং ওয়াল ক্লিয়ার প্লাস গিগাবিট রাউটার ক্রয় করতে চাচ্ছে তাদের জন্য অনেক পারফেক্ট একটি রাউটার। তো আজ থেকে 7 দিনের মধ্যে যারা টেন্ডার AC8 এসআর ইলেকট্রনিক্স থেকে ক্রয় করতে চাচ্ছে তাদের জন্য প্রাইস আসবে 2860 টাকা, 2860 টাকা। হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস বা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যস্থানে প্রোডাক্টটি পাঠিয়ে দেওয়া যাবে। তবে অর্ডার কনফার্ম করার সাথে সাথে আপনাদের অ্যাডভান্স 500 টাকা পেমেন্ট করতে হবে, বাকিটা কুরিয়ার সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেওয়া যাবে। যারা অর্ডার কনফার্ম করতে চাচ্ছে তাদেরকে বলবো অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারটি থেকে যোগাযোগ করতে পারেন। আর সবার উদ্দেশ্যে একটি কথা বলবো যে অবশ্যই আপনারা SMS করবেন। অনেকেই আছে যারা ফোন দিয়ে থাকে, আপনারা যখন ফোন দেবেন তখন অনেকেই ফোন দেয়, মানে রিকল যেটা সেটা আমরা কতজনকে করবো। আর যখন আপনি SMS করবেন তখন কিন্তু হোয়াটসঅ্যাপ বা ইমোতে SMS-টা থেকেই যায়, পরবর্তীতে আমরা কিন্তু রিপ্লে করতে পারি। তো যারা অর্ডার কনফার্ম করতে যাচ্ছে তাদেরকে বলবো অবশ্যই অ্যাডভান্স করতে হবে 500 টাকা, এবং স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারটি থেকে যোগাযোগ করতে পারবেন। অনেকে হোলসেলে প্রোডাক্ট নিতে চায়, মানে টেন্ডা কোম্পানি বা যে কোনো কোম্পানির অনু রাউটার বা ইন্টারনেট অ্যাক্সেসরিজ যেগুলো আছে এগুলো অনেকে হোলসেলে ক্রয় করতে চায়, তাদেরকে বলবো অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটি থেকে যোগাযোগ করতে পারবেন, এবং কোন ডিভাইস কত পিস আপনার প্রয়োজন অবশ্যই জানাবেন, তাহলে হোলসেল প্রাইস যেটা সেটা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। আর 1 পিস যারা ক্রয় করবে তাদের জন্য প্রাইস আসবে 2860 টাকা। তবে 7 দিন পর্যন্ত এই প্রাইসটা থাকে, 7 দিন পরে যদি কেউ এটা ক্রয় করতে চায় তখনকার যে আপডেট প্রাইস সেই প্রাইস অনুযায়ী আপনাদের ক্রয় করতে হবে। তো বন্ধুরা ভিডিওটি শেষ প্রান্তের দিকে চলে আসছি। তো ভিডিওটি শেষ করার আগে অনেকেই আছে যারা ওয়াইফাই ইন্টারনেট সম্পর্কে কম বোঝে, যারা কম বোঝে তাদেরকে বলবো যে আমাদের এসআর ইলেকট্রনিক্স ফেসবুক গ্রুপটাতে আপনারা জয়েন করতে পারেন। এখানে অনেকে আইটি এক্সপার্ট আছে যারা আপনার যে কোনো প্রবলেম সলিউশনটা দিয়ে দিতে পারবে। তো যারা এখন পর্যন্ত এসআর ইলেকট্রনিক্স ফেসবুক গ্রুপটাতে জয়েন করেন না তারা অবশ্যই জয়েন করতে পারেন। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, লাইক দিলে ভিডিও করার উৎসাহটা বাড়তে হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।